আমি স্যার এই মঞ্চে আজকে একা আসিনি, আমি আজকে আমার হাদাভোদা চাষি বরটাকেও নিয়ে এসেছি। আপনারা যদি অনুমতি দেন আমি সেই আমার চাষি বরটাকে আমি এই মঞ্চে ডাকতে পারি। বুলাও না। হ্যাঁ স্যার, আমি ডাকছি। तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। কই গো, আসো, স্যার তোমাকে ডাকছে। आई है अब आई है। এই যে আমার সেই হাদাবোদা চাষি বর, যাকে নিয়ে ভেবেছিলাম চাষি ঘরে বিয়ে হয়েছে তাই কি হয়েছে, সংসার করব, ভালো রাখবো, ভালোবাসবো, কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম তাদের মাথায় কিচ্ছু নেই। अरे হাই, হ্যালো ম্যাডাম, হ্যালো স্যার। हाय। নমস্কার ম্যাম, নমস্কার স্যার। आइए आइए, नमस्ते। कहाँ से आप? আমি ওয়েস্ট বেঙ্গল কি কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। क्या नाम है आपका? আমার নাম এক অসহায় মেয়ে, আজকে আমার কোনো নাম নেই। अच्छा, काम क्या करते हैं आप? কাজের কথা কি আর বলবো স্যার, এমনই কপাল, আর এমনই কপাল আমার, আমি লোকের বাড়ি কাজ করি, কখনো বাসন মাজি, কখনো ঝাড়ু দিই, তাই কাজের ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না। আপনারা দেখতেই পারছেন কি অবস্থায় আর কি পোশাকে আজকে আমি ইন্ডিয়ান মঞ্চে এসে উপস্থিত হয়েছি, কিন্তু আমার বিধি, আমার কপালে এমনই কিছু লিখেছে, লেখার আগে কালিটাই ফুরিয়ে গেছে। তাই দেখেন আমার এই সাজে, এখানে অনেকেই অবাক হয়ে গিয়েছেন যে এই মেয়েটি এই সাজে এইখানে এই মঞ্চে কি করছে, কিন্তু আমার কিছু করার ছিল না। सही बात है। আমার কপালে বিধি এমন কিছু লিখেছে যে লিখতে লিখতে সেই কলমের কালিটি ফুরিয়ে গেছে। আমার ভাগ্য লেখার আর কালি বেঁচে নেই, কিন্তু আমার এমনই এক ভাগ্য যেই ভাগ্যর কোনো নাম নেই। কেন নাম নেই? সেই কলমের কালিটাই ফুরিয়ে গেছে, বিধি তাই সেই ভাগ্যের নামটুকুও লেখার সুযোগ পাইনি। बहुत सही बात, बहुत सही बात। আজকে আমি এই অবস্থায় এই রকম বেশে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে পৌঁছেছি। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। अरे बाप रे, कैसे हुआ ये? আমার একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পয়সার জন্য সেই বিয়েটিও হলো না। এমনই এক মেয়ে আমি। अच्छा, হয়তো বিধি এইটা লিখতে লিখতেই তার কলমের কালি শেষ হয়ে গিয়েছিল। আমার মা বাবা আমাকে উচ্চ শিক্ষিত করেছে, পড়াশোনা করিয়েছে, মানুষের মতো মানুষ করিয়েছে। আমি একটি চাকরিও পেয়েছি, আমি চাকরি পেয়েছি, রেলের উচ্চ পদের চাকরি পেয়েছি, বেশ ভালোই সব কিছুই কাটছিল। তারপর হঠাৎ আমার একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়, দেখাশোনা চলে, কথাবার্তা হয়, সেই বুঝে বিয়েও ঠিক হয়। আমার বিয়ে হয়েছে এক চাষি পরিবারে। अरे बाप रे, সেই চাষি পরিবার আমি মানিয়ে নিয়েছি। আমি একজন উচ্চ শিক্ষিত একটি মেয়ে, ভালো পোস্টে চাকরি করি, রেলের চাকরি করি। আমি ভেবেছিলাম আমি যেমন উচ্চ শিক্ষিত
আমি চাকরি করি, আমার জীবনসঙ্গী সেই রকমই হবে। কিন্তু আমার সেই ভুল ধারণাকে আমার মা বাবা ভেঙে দিয়েছে। আমার মা বাবা একটি চাষি পরিবারে আমার বিয়ে দেয়। আমি সেইটা কি করে মেনে নেব? এত শিক্ষিত হয়ে, এত পড়াশোনা শিখে শেষে আমি সেই চাষি পরিবারে বিয়ে করেছি। দিন রাত খাটতে খাটতে আমার আর ভালো লাগে না। কোথায় ভেবেছিলাম উচ্চশিক্ষিত হয়েছি, উচ্চশিক্ষিত একটি ছেলেকে বিয়ে করব, সেও ভালো পোস্টে চাকরি করবে, কোনো কাজবাজ করব না সেই রকম। কিন্তু হলো কোথায়? বিধি তো আমার ওই কলমের কালিটুকু শেষের সময়ই হয়তো আমার সেইটা লিখতে ভুলে গিয়েছে। इससे घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना चाहता আমার শ্বশুর শাশুড়ি এমন দুজন মানুষ আমাকে দিনরাত খাটায়, তাতেও আমার কিছু মনে হতো না। কিন্তু আমার ওপরে এত প্রেশার দিত, এত কথা শোনাতো যে আমি সেগুলো সহ্য করতে পারিনি। আমি এমনকি গরুকে ঘাস দেওয়া, বাসন মাজা, ঝাড় দেওয়া, এমনকি অনেক কাজই করেছি। তার সত্ত্বেও আমার শ্বশুর শাশুড়ি আমার ওপর অত্যাচার করে যেত। अरे আমি ঠিকঠাক ডিউটি করতে পারতাম না। আমি আমার উপর পোস্টে চাকরি করি, কিন্তু সেই চাকরি আমি ভালোভাবে সামলাতে পারছিলাম না। কি করে সামলাবো? এমন এক পরিবারে বিয়ে হয়েছে, সে আমার কথা ভাবে না। আমার চাকরি, আমার জীবনে যে এত কষ্ট লড়াই করে আমি এই চাকরি পেয়েছি সেটিও ভাবে না। আমার মা বাবা আমার এমন ঘরে বিয়ে দিল, সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার অশান্তি আর অশান্তি লেগে রয়েছে। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल टूटा। আমি স্যার এই মঞ্চে আজকে একা আসিনি। আমি আজকে আমার হাদাভোদা চাষি বরটাকেও নিয়ে এসেছি। আপনারা যদি অনুমতি দেন, আমি সেই আমার চাষি বরটাকে আমি এই মঞ্চে ডাকতে পারি। बुलाओ ना। হ্যাঁ স্যার, আমি ডাকছি। तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। ঠিক আছে স্যার, আমি বলছি আসতে। কই গো, আসো, স্যার তোমাকে ডাকছে। आई है, अब आप आई हैं? এই যে আমার সেই হাদাবোদা চাষি বর, যাকে নিয়ে ভেবেছিলাম চাষি ঘরে বিয়ে হয়েছে, তাই কি হয়েছে, সংসার করব, ভালো রাখবো, ভালোবাসবো। কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম তাদের মাথায় কিচ্ছু নেই। তারা খালি পারে বৌমাকে দিয়ে কাজ করাতে, কুটো কুটো কথা শোনাতে, সংসারের সব কাজকর্ম করে ডিউটি করা তাদের বলে পছন্দ নয়। কিন্তু আমি একজন উচ্চ শিক্ষিত হয়েও আমি এগুলো কেন সহ্য করব, আপনারা কেউ বলতে পারেন? আজকে আমি আমার চাষি বরকে জোর জবরদস্তি করে এই মঞ্চে আমি এনেছি। बहुत सही बात, बहुत सही बात। नमस्कार सर, नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। राम राम, राम राम सर, राम राम मैडम जी। राम राम। राम राम राम। आपका नाम क्या है? सर আমার নাম এক সরল সোজা সুশান্ত। कैसे है, कैसा लग रहा है? এইখানে আসার পর আমার খুবই ভালো লাগছে স্যার। এত বড় একটি ইন্ডিয়ান মঞ্চ আমি যে এখানে আসতে পারবো একটা চাষি হয়ে, আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। সেটাও হয়েছে আমারই জন্য। জীবনে বেঁচে থাকতে গেলে সব কিছুই অভ্যাস এবং সব কিছুই করতে হয়, কিন্তু এনার মাথায় সেটা আমি আজ পর্যন্ত ঢুকাতে পারলাম না। যে চলতে গেলে এই যে সমাজ, এই যে এখন পরিবর্তন এসেছে, এই সমাজে কেউ হাদাভোদা থাকে না। কিন্তু আমার যার সাথে বিয়ে হয়েছে সে একদমই কিছু বোঝে না। अच्छा, স্যার আজকে সরল সোজা থাকার ফল আমি পেয়েছি। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আজকে
চাষি ঘরে জন্ম নিয়েছি, খুব ভালো কথা। এই চাষি হয়েও আজকে এমন একটি মেয়েকে আমি বিয়ে করতে পারবো। আজকে যদি চালাক হতাম হয়তো এমন একটি মেয়ে পেতাম না। চাকরি করে, মাস গেলে মোটা টাকা ইনকাম, আমার স্যার কাজ না করলেও হয়। क्या बात है काजी, क्या बात है। কিন্তু আমার যে ছোটবেলা থেকেই চাষি ঘরে জন্ম, আমি চাষবাস নিয়ে থাকি, তাই আমি চাষ কোনোদিনও ছাড়তে পারবো না। হয় একটু অসুবিধা, কিন্তু এই চাষকে আমি ভালোবাসি। আমি একটা চাষি স্যার। आप किसान हैं? হ্যাঁ স্যার, আমি একজন চাষি। ये तो बहुत बड़ी बात है, मतलब देश के अन्नदाता किसान है हमारे। কি বলবো স্যার, আমার চাষি বরের সাথে আমিও মাঠে যাই কাজ করতে, কিন্তু সে আমাকে মাঠে নিয়ে গিয়ে সে আনন্দে বসে থাকে। আমি কাজ করি আর সে হাসে এবং তাকিয়ে তাকিয়ে দেখে। সে যে আমাকে একটু সাহায্য করবে সে মজা করেই বাঁচে না। এমন একটি বর পেয়েছি আমি। না স্যার, কাজ আমিও করি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু টেলার দেখাচ্ছি আমি কি কাজ করি মাঠে। দেখতে পাচ্ছেন স্যার আমি কি কাজ করছি মাঠে, কিন্তু বলছে কাজ করি না। আমি এই কাজটাই করি। আজকে দেখতে পাচ্ছেন কোনে সেজে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছে দুঃখ প্রকাশ করার জন্য। সে ভালো হাইফাই ঘরের মেয়ে ছেলে, আর আমি চাষির ঘরের ছেলে, তাই আমি চাষির ড্রেস পরে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি আপনাদের দুঃখ প্রকাশ করার জন্য, কিছু শেয়ার করার জন্য। আপনাদের সাপোর্টেই আজকে আমরা এখানে আসতে পেরেছি। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि যাই হোক ম্যাম, যাই হোক স্যার, সবাই দেখলেই আমার চাষি বরটাকে সে কোন ধরনের মানুষ। যাই হোক, বর নিয়ে আর কথা বলবো না। আমি এমন একটি গান গাইবো আজকে যাদের ভেতরে কষ্ট দুঃখ লুকানো আছে, এই গানটি শুনলে অনেকটি হালকা হবেন। এই গানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই চাষি বড়বউয়ের পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার স্যার। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। কলমে নাই কালি আমারে পুরা কপালে হে কি লেখা ছেলে রে কলমে কি নাই কালি রে। কলমে নাই কালি আমারে পুরা কপালে হে কি লেখা ছেলে রে কলমে কি নাই কালি বিধি কলমে কি নাই
तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूँ, धन्यवाद कहना चाहता हूँ सारेगामापा का कि मैं यहाँ जज हूँ और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है।